একই অস্ত্র ভাড়ায় পাওয়া যায়। এখন আপনি বেশি দাম দিলে বা বেশি ভাড়া দিলে সেটা আপনার কাছে থাকবে, ভাড়া কম দিলে সেটা বিরুদ্ধ পক্ষের কাছে চলে যাবে। এই ধরনের ইতিহাস এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের দেশে আমরা অনেকদিন ধরে জানি, এটি বিদ্যমান, নিশ্চিত করা মুশকিল। যদি তাই পারতাম আমরা, তাহলে এই লক্ষ লক্ষ আপনার রোহিঙ্গা আমাদের বাংলাদেশে এভাবে ঢুকে পড়তে পারতো না বা আসতো না, বা শেখ হাসিনা আমলে তো এসছেই, এই সরকার আমলে লাখখানেকের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা তো আটকাতে পারি, একটা আপনার কুশন হিসেবে হয়তো কাজ করবে। স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাদের আতিথ্যে আছে, এটা তো আমরা সর্বজনীত আমরা জানি, এবং আমাদের পক্ষ থেকেই তাকে সেখানে আপনার উইথ প্রোটেকশন দিয়ে আসা হয়েছে। নাগরিকরা একটি দেশে যে কোনো মতামতের মতাদর্শের অধিকারী হতে পারে, আর আমাদের দেশটা তো ওয়াটার টাইট কম্পার্টমেন্ট না। এখানে আপনার যে ধরনের কার্যক্রম গুলো শোনা যাচ্ছে, সেখানে কোন কোন এনজিও ইনভলভ আছেন, বা এনজিও দের ট্রেনিং প্রোগ্রামের নামে আপনার ঢাকায় এবং ঢাকার বাইরে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে ওয়াকিফল সূত্রে জানা গেছে। এখন ধরুন অ্যাপারেন্টলি মনে হবে যে এটি কোনো একটা আলোচনা অনুষ্ঠান বা গেট টুগেদার বা কারো খতনার অনুষ্ঠান, কিংবা আপনার জন্মদিনের অনুষ্ঠান বা ম্যারেজ অ্যানিভার্সারি হতেই পারে, এবং তার আড়ালে সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী যদি আপনার নানান ধরনের প্রশিক্ষণ গ্রহণের চেষ্টা করে, সেটা করে ফেললে মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম চোর পালালে বুদ্ধিমান। এই বিষয়গুলো যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত, তারা হয় উদাসীন ছিলেন, অথবা তারা ঘটতে দিয়েছেন ঘটনাগুলো। এখন ধরুন প্রশিক্ষণ যদি মোটিভেশনাল হয় বিষয়টা একরকম, আর সেটা যদি আপনার স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ হয় বিষয়টা আরেক রকম। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর তার একটা প্রভাব পড়তে পারে। আর যারা আন্ডার ওয়ার্ল্ডের লোকজন, তাদের তো কোনো দল নাই, কোনো ইডিওলজিক্যাল হ্যাংওভার নাই, কোনো অ্যাক্স নাই টু গ্রাইন্ড। সুতরাং তারা মূলত এটার একটা আবার ইকোনমি আছে। আপনার একই অস্ত্র ভাড়ায় পাওয়া যায়। এখন আপনি বেশি দাম দিলে বা বেশি ভাড়া দিলে সেটা আপনার কাছে থাকবে, ভাড়া কম দিলে সেটা বিরুদ্ধ পক্ষের কাছে চলে যাবে। এই ধরনের ইতিহাস এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের দেশে আমরা অনেকদিন ধরে জানি, এটি বিদ্যমান। আর আন্ডারওয়ার্ল্ড পৃথিবীর সকল দেশেই আছে। সিসিলির আন্ডারওয়ার্ল্ডের যারা ডন, তাদের তো কুখ্যাতি আছে সারা পৃথিবীতে, তাই না? বা মধ্যযুগে আমরা দেখেছি অ্যাসাসিনদের খুব দৌরাত্ম্য ছিল, তারা পার্সু করে এক দেশ থেকে আরেক দেশে পর্যন্ত চলে যেত, যারা তাদের টার্গেট অডিয়েন্স, তাদের পশ্চাৎ ধাবন করার জন্য। তো ফলে আপনার আইন করে সবকিছু বন্ধ করা যায়, এটি আমার মনে হয় সবসময় নিশ্চিত করা মুশকিল। কিন্তু আপনার কি মনে হয় যে যে গতকালকে আমরা দেখলাম যে 29শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত 11 দিনের একটা এবং কঠিনভাবে সীমান্তগুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এগুলোতে। তো এই ব্যবস্থা, আমাদের বর্ডার তো পোরাস বর্ডার, তাই না? আমরা যতই নিশ্চিত বলি, অ্যাপারেন্টলি আমরা জানি যে সর্বত্র ভারত সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া আছে, ওয়াচ টাওয়ার আছে। এখন তার মধ্যে আবার কিছু লেকুনাও আছে, কখন কোথায় কে আপনার গলিয়ে প্রবেশ করে সেটা নিশ্চিত করা মুশকিল। যদি তাই পারতাম আমরা, তাহলে এই লক্ষ লক্ষ আপনার রোহিঙ্গা আমাদের বাংলাদেশে এভাবে ঢুকে পড়তে পারতো না বা আসতো না, বা শেখ হাসিনা আমলে তো এসছেই, এই সরকার আমলে লাখখানেকের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা তো আটকাতে পারি। তো ফলে এটা তাত্ত্বিকভাবে বলা সহজ, আপনার একটা চিঠি বা অর্ডার ইস্যু করে দিলেন, সেটা ইমপ্লিমেন্ট করা কিন্তু খুবই কঠিন কাজ, কারণ আমাদের এখানে ন্যাচারাল বাউন্ডারি নেই। আপনার অনেক দেশে আছে যে বিশাল সুউচ্চ পর্বতমালা, যেমন চীন এবং ভারতের সীমান্তে এভারেস্ট বা হিমালয় পর্বত। তো ফলে এমনি বিষয়টা আপনার খুব
দুর্লঙ্ঘ। তো সেখানে আপনার বলা যাবে না যে বর্ডার পোরাস বর্ডার। আবার শীতের সময় বরফ আচ্ছাদিত থাকে, ফলে তখন তো একেবারে গিরিপথগুলো বন্ধ হয়ে যায়। তো সেই জন্যে তাদের মতো প্রাকৃতিক ব্যারিয়ার আমাদের নেই। আমাদের এখানে আরবিট্রারিলি স্যার সিরিল রেডক্লিফ কাটা কম্পাস ধরে ম্যাপ দেখে তিনি আমাদের সীমান্ত নির্ধারণ করে দিয়েছেন, এবং কোথাও নদী আছে, খাল আছে, কোথাও বাড়ির মধ্য দিয়ে সীমারেখা চলে গেছে। আপনার গোসলখানা এক দেশে, আপনার রান্নাঘর আরেক দেশে, এরকম নজিরও কিন্তু আছে প্রচুর। তো ফলে এটা নিশ্চিত করে আপনার নিচ্ছিদ্র করে ফেলা ডিফিকাল্ট। কিন্তু ওরা যেরকম ঝুঁকি নিচ্ছে, এরাও সেরকম পাহারার ব্যবস্থা রাখছে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে যেভাবে তারা ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, সবাই একসাথে যদি নেমে যায়, তাহলে সরকার কৌশলে সামাল দিতে পারবে? আমার আশঙ্কা ডিফিকাল্ট হবে। কারণ হচ্ছে কি, গ্রামে একটা কথা প্রচলিত আছে, পচা শামুকে পা কাটে। কাউকে আন্ডার এস্টিমেট করতে নেই। প্রত্যেকেরই ক্ষতি করার ক্ষমতা আছে, উপকার করার ক্ষমতা হয়তো কম বা সীমিত, কিন্তু ক্ষতি করার ক্ষমতা সবার আছে এবং সহজ। আর যদি গোষ্ঠীটি ডিটারমাইন্ড হয় এবং দেয়ালে তাদের পিঠ ঠেকে গিয়ে থাকে, তাহলে তো তারা তার যে কোনো রকম পদ্ধতির আশ্রয় তারা নিতে পারে, এবং সেটা অস্বাভাবিক কিছু নয়। আর যেখানে প্রতিবেশীদের এক ধরনের সহানুভূতি আছে, এক ধরনের সহযোগিতা আছে, সেটা তো অ্যাডেড একটা আপনার কুশন হিসেবে হয়তো কাজ করবে। স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাদের আতিথ্যে আছে, এটা তো আমরা সর্বজনীত আমরা জানি, এবং আমাদের পক্ষ থেকেই তাকে সেখানে আপনার উইথ প্রোটেকশন দিয়ে আসা হয়েছে। তো ফলে সেখান থেকে তিনি, তার সূত্র ধরে অনেকে বলছেন যে তিনি হয়তো অগাস্ট মাসে চলে আসতে পারেন। কি কারণে? টু ফেস দ্য ট্রায়াল। মানে ওনাকে ইন্টারপোলের মাধ্যমে আটক করে বন্দি বিনিময় বিভিন্ন রকমের প্রক্রিয়ায় আনবার যে চিন্তাটা আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেটা না করে তিনি স্বপ্রণোদিত ভাবে চলে আসতে পারেন, এসে গোপালগঞ্জে অবস্থান নিতে পারে। যদি তাই হয়, তাহলে পুরো বিষয়টা কিন্তু বল গেমটা ডিফারেন্ট হয়ে যাবে। দুই পক্ষ শেয়ানে সোয়ানে, কেউ কাউকে ছেড়ে কথা কইবেন এমন মাইন্ডসেটের মধ্যে কিন্তু নেই। আর যারা আওয়ামী লীগের নেতা কর্মী, তারা হয়তো শীত নিদ্রায় আছেন, ঘুমিয়ে আছেন, লুকিয়ে আছেন। তারা উজ্জীবিত বোধ করবেন যখন দেখবেন যে তাদের নেত্রী তিনি সশরীরে বাংলাদেশের সীমানায় অবস্থান করছে। এখন তো না হয় দূরে আছেন, অন্য দেশে আছেন, বিষয়টা একরকম, কিন্তু ফিজিক্যাল প্রেজেন্স আরেক রকম। আর আপনার 5 আগস্ট 2024-এ যেই পরিমাণ আপনার উন্মুক্ততা ছিল, যে পরিমাণ ডিটারমিনেশন ছিল, যে পরিমাণ আপনার ক্ষোভ এবং আপনার তার তীব্রতা ছিল, সেটা কিন্তু কিছুটা হলেও সীমিত হয়ে এসছে উইথ দ্য প্যাসেজ অফ টাইম। এক, আর বৈষম্য বিরোধীদের মধ্যে নানান রকমের ফ্যাকশন দেখা দিয়েছে। তারপরে যারা তরুণ তুর্কি, তাদের বিশেষ করে 3জন উপদেষ্টার মধ্যে একজন সাবেক, 2জন এখনো আছেন ক্যাবিনেটে, তাদের নিয়ে নানান রকমের আপনার প্রতিক্রিয়া আমরা সমাজে দেখছি। মুরাদনগরে, কুমিল্লায় আপনার সজীব ভুঁইয়া, যিনি মাননীয় উপদেষ্টা, তার বিরুদ্ধে তার পদত্যাগ দাবি করে মিছিল করেছে এলাকার লোকজন। এগুলো তো ডেফিনেটলি সাইন সিমটম বলা যেতে পারে যে তাদের আগের মতো অ্যাকসেপ্টেন্স এবং পপুলারিটি আসলে 1 বছর আগে যা ছিল এখন তার নেই। এটা অত্যন্ত স্বাভাবিক, প্রকৃতির নিয়মই তাই। এক চেহারা মানুষ বেশি দিন দেখতে চায় না, ইনকামবেন্সি ফ্যাক্টর বলে একটা বিষয় আছে। সকল দলের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের ক্ষেত্রে তো বটেই।